হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বুক ব্লসমসের 7 নম্বর লেসন অর্থাৎ লেসন নাম্বার 7-এর চ্যাপ্টার দ্য ম্যাজিক ফিশ বোন এইটি শুরু করব। দ্য ম্যাজিক ফিশ বোন এই গল্পটি লিখেছেন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স ইংরেজি সাহিত্যের একজন খুবই বিখ্যাত লেখক, যিনি অলিভার টুইস্ট, এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড ইত্যাদি অনেক বিখ্যাত উপন্যাস লিখেছেন। তিনি ভিক্টোরিয়ান পিরিয়ড বা পর্বের সর্বশ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন ছিলেন। এবার আমরা তারই লেখা একটি গল্প দ্য ম্যাজিক ফিশ বোন এটি শুরু করব। তোমরা বইয়ের 68 অর্থাৎ 68 পেজটা ওপেন করো। আমি এখান থেকে রিডিং আর বঙ্গানুবাদ শুরু করছি। There was once a king and he had a queen. একদা এক রাজা ছিলেন এবং তার একজন রানী ছিলেন। They had several children. তাদের অনেকগুলি সন্তান ছিল। Alicia was the eldest. অ্যালিসিয়া ছিল সবচেয়ে বড়। Who looked after the other children. যে অন্যান্য সন্তানদের দেখভাল করত বা দেখাশোনা করত। The king was in his private profession under the government. রাজা তার ব্যক্তিগত পেশায় ছিলেন সরকারের অধীনস্থ কর্মচারী, অর্থাৎ রাজা এখানে শাসক ছিলেন না। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। আর কুইন অর্থাৎ রানীর বাবা ছিলেন চিকিৎসার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি, যিনি শহরের বাইরে থাকতেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস। একদিন রাজা তার অফিস যাচ্ছিলেন। হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশ মঙ্গার্স শপ। যখন তিনি এক মাছ বিক্রেতার দোকানে দাঁড়ালেন, যারা মাছ বিক্রি করে তাদের মধ্যে একজনের দোকানে দাঁড়ালেন। হি নিডেড টু বাই a pound and a half of salmon which the queen had requested him to send home. তিনি 1.5 পাউন্ড ওজনের স্যালমন মাছ কেনার জন্য ওখানে দাঁড়ালেন, যেটি কিনে বাড়ি পাঠানোর অনুরোধ করেছিলেন রানী। He had not proceeded far after finishing his shopping. তিনি তার কেনাকাটা সম্পন্ন করে বেশিদূর এগোননি। When the fishmonger's errand boy came running after him. যখন মাছের দোকানে যে ছেলেটি কাজ করে সেই ছেলেটি তার পিছু পিছু দৌড়াতে দৌড়াতে এলো। He said, Sir, you did not notice the old lady in our shop. সে রাজাকে বলল, মহাশয়, আপনি আমাদের দোকানে ওই বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করেননি? What old lady? enquired the king. রাজা জিজ্ঞেস করলেন, কোন বৃদ্ধ মহিলা? I saw none. আমি কাউকে দেখিনি। Now the king had not seen any old lady because she had been invisible to him. আসলে রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেননি, কারণ সেই মহিলা রাজার কাছে অদৃশ্য ছিল। Though visible to the
ফিশমঙ্গার্স বয়, যদিও সে দোকানের ওই কাজের ছেলেটির কাছে দৃশ্যমান ছিল। এইবার বইয়ের 70 অর্থাৎ 70 পেজটা দেখো বাকি অংশটার জন্য। জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ঠিক সেই সময় ওই বৃদ্ধ মহিলা দ্রুতপদে হেঁটে এলেন। ট্রটিং মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত হেঁটে আসা। She was dressed in short silk of the richest quality. তার পরনে ছিল সবচেয়ে উৎকৃষ্ট মানের এক ধরনের সিল্কের পোশাক। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, I believe. Watkins replied, "The king is my name." ওই বৃদ্ধ মহিলা রাজাকে বলল, আমার মনে হয় আপনি রাজা প্রথম ওয়াটকিন্স। রাজা উত্তর দিলেন, ওয়াটকিন্স হলো আমার নাম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দ্য ওল্ড লেডি আস্কড। ওই বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন, আপনি সুন্দরী রাজকন্যা অ্যালিসিয়ার বাবা? ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড। রাজা ওয়াটকিন্স জবাব দিলেন, হ্যাঁ। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেড দ্য ওল্ড লেডি। ওই বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন, আপনি কি অফিসে যাচ্ছেন? ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি এ ফেয়ারি, অর হাউ কুড শি নো দ্যাট। ঠিক তখনই রাজা বুঝতে পারলেন যে এই বৃদ্ধ মহিলাটি নিশ্চয়ই কোনো পরী, না হলে তিনি এত সব জানবেন কিভাবে। ইউ আর রাইট, সেড দ্য ওল্ড লেডি, অ্যান্সারিং হিজ থটস। ওই বৃদ্ধ মহিলাটি তার চিন্তার উত্তরে বললেন, তুমি ঠিক ভাবছ। আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা। আমি হলাম শুভ বা ভালো পরী গ্র্যান্ড মারিনা। লিসেন, হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য সালমন ইউ বট জাস্ট নাও। তুমি যখন ডিনার খাওয়ার জন্য বাড়ি ফিরবে, তুমি রাজকন্যা অ্যালিসিয়াকে কিছু স্যালমন মাছ খাওয়ার জন্য আমন্ত্রণ জানাবে, যেটা তুমি এক্ষুনি কিনেছ। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, ইউ উইল ফাইন্ড শি উইল লিভ এ ফিশ বোন অন হার প্লেট। যখন রাজকুমারীর খাওয়া শেষ হবে, তখন তুমি দেখতে পারবে যে থালার ওপর একটি মাছের কাঁটা সে ফেলে গেছে। টেল হার টু ড্রাই ইট অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট শাইনস লাইক মাদার অফ পার্ল। তুমি রাজকুমারীকে ওই কাঁটাটি শুকোতে বলবে, তারপর ঘষতে ও পালিশ করতে বলবে যতক্ষণ না সেটি মুক্তোর মতো চকচক করে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি। তুমি তাকে ওই কাঁটাটি আমার দেওয়া উপহার হিসেবে যত্ন করে রাখতে বলবে। ইজ দ্যাট অল? আস্কড দ্য কিং। রাজা জিজ্ঞেস করলেন, আর কিছু বলতে হবে? টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া উইথ মাই লাভ দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। ওই বৃদ্ধ মহিলা রাজাকে বলল, রাজকন্যা অ্যালিসিয়াকে বলবে, আমার ভালোবাসার সঙ্গে দেওয়া এই মাছের কাঁটাটি হলো একটি জাদু উপহার, যা সে কেবলমাত্র একবারই ব্যবহার করতে পারবে।
It will bring her only once what she wishes for. এইটি তার জন্য নিয়ে আসবে কেবলমাত্র একবার যা সে চাইবে। Provided she wishes for it at the right time. যদি সে সঠিক সময় সেই জিনিসটি চায়। That is the message. Take care of it. এটি হলো বার্তা, এটির যত্ন নিও। With those words গ্র্যান্ডম্যারিনা vanished. এই কথাগুলি বলে গ্র্যান্ডম্যারিনা মিলিয়ে গেলেন। The king went on and on till he came to his office. এরপর রাজা চলতে লাগলেন যতক্ষণ না তিনি তার অফিসে পৌঁছলেন। There he wrote and wrote and wrote till it was time to go home again. অফিসে তিনি লিখতে লাগলেন এবং ততক্ষণ পর্যন্ত লিখতে লাগলেন যতক্ষণ না তার বাড়ি ফেরার সময় এলো। Then he invited the princess Alicia as the fairy has directed him. তারপর তিনি রাজকন্যা অ্যালিসিয়াকে আমন্ত্রণ জানালেন ঠিক যেভাবে পরী তাকে নির্দেশ দিয়েছিল। টু টেক দ্য স্যালমন, স্যালমন মাছ খাওয়ার জন্য। অ্যান্ড হোয়েন শি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, যখন তার স্যালমন মাছটা আনন্দের সাথে খাওয়া হলো, হি স দ্য fish bone on her plate and delivered the fairy's message. রাজা দেখতে পেলেন রাজকুমারীর থালায় মাছের কাঁটা পড়ে আছে এবং তিনি পরী গ্র্যান্ডম্যারিনার বার্তাটি রাজকুমারীকে বললেন। প্রিন্সেস অ্যালিসিয়া took care to dry the bone and to rub it and to polish it till it shone like mother of pearl. রাজকন্যা অ্যালিসিয়া যত্ন সহকারে কাঁটাটি শুকনো করলো, এটিকে ঘষলো ও পালিশ করলো যতক্ষণ না এটি মুক্তোর মতো চকচক করতে লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।